পরীক্ষার জন্য কিভাবে আনসার করতে হবে সেগুলো তোমাদের দেখাবো। চলো শুরু করা যাক। নার্গিস আক্তার মার্চ 2017 তারিখে নার্গিস টেইলার্স নামে ব্যবসা শুরু করেন। প্রথম মাসের নিম্নোক্ত লেনদেনগুলো সম্পন্ন হয়। মার্চের 1 তারিখে 20,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। এতদিনে তোমরা আসলে করে বুঝে গেছো। প্রথমে আমাদেরকে যেই কোম্পানির নাম, ব্যবসার নাম লিখতে হবে, তারিখ দিতে হবে এবং লিখতে হবে জাবেদা। আর ঘর তো তোমরা দেখছো, তারিখ, বিবরণ, হোটেল পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন আমাদের এখানে লিখতে হবে তারিখ, এটা হচ্ছে মার্চের হচ্ছে 1 তারিখ 2017 সাল। বিবরণ আমরা কি লিখবো? প্রত্যেক লেনদেনের পক্ষ দুইটা। তো ব্যবসা শুরু করলে কি হয়? ব্যবসা শুরু করলে আমরা জানি যে একটা হবে নগদান হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব। যেহেতু এখানে নগদ টাকা দিয়ে শুরু করা হয়েছে, 20,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। বিনিয়োগ করা মানে ব্যবসায় নগদ টাকা নিয়ে আসা। তাহলে একটা পক্ষ হবে নগদান, একটা হচ্ছে মূলধন। নগদ হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে ব্যবসায়ের মধ্যে এটা হচ্ছে ডেবিট। তাই এই 20,000 টাকা নগদের ঘরে, এই নগদ বরাবর ডেবিট দিকে বলবো, যেহেতু নগদান ডেবিট। মূলধন হচ্ছে মালিকেরা সত্ত্ব, মালিকেরা সত্ত্ব এখানে বাড়ছে, কারণ ব্যবসায়ের মধ্যে মূলধন বাড়ছে, সেজন্য এই মূলধন হচ্ছে ক্রেডিট। তাই টাকাটা কোন দিকে বসবে? টাকাটা ক্রেডিট দিকে বসবে। আমরা জানি ব্যাখ্যা দিতে হয় আমাদেরকে। ব্যাখ্যা হচ্ছে নগদ অর্থ দ্বারা ব্যবসা শুরু করা হলো, শুরু করা হলো। এই ব্যাখ্যাটা কিন্তু তুমি অন্যরকম করে লিখতে পারো, কোনো অসুবিধা নাই, এটা তোমার স্বাধীনতা। চাইলে তুমি একটু ভিন্ন করে লিখতে পারো। 2 নম্বর, মাসের 3 তারিখ, মার্চ মাসে দোকান ভাড়া পরিশোধ করা হলো 5,000 টাকা। তাহলে আমরা একটা কাজ করি, আমরা তারিখটা দিই মার্চের 3 তারিখ। তো পরিশোধ করলে নগদ টাকা চলে যায়, আর যা পরিশোধ করবে তার নাম লিখতে হবে। কি পরিশোধ করলাম আমরা? দোকান ভাড়া। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ভাড়া হিসাব, ভাড়া হিসাব। আর একটা হচ্ছে পরিশোধ করার মাধ্যমে নগদান হিসাব, নগদ টাকা চলে গেল। তো ভাড়া কি হিসাব? ভাড়া হচ্ছে ব্যয় হিসাব। ব্যয় এখানে বৃদ্ধি পাইছে, ভাড়া দিলে ভাড়ার খাতটা বৃদ্ধি পায়, ভাড়া বৃদ্ধি পেলে ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে ভাড়া হিসাবে টাকাটা আমরা ডেবিটে লিখবো না ক্রেডিট লিখবো? অবশ্যই ডেবিটে লিখবো, কারণ ভাড়া হিসাব যেহেতু ডেবিট, টাকাটা ডেবিট করা হবে। কত টাকা হচ্ছে এখানে? এখানে হচ্ছে 5,000 টাকা। নগদান হিসাব সম্পদ, আমার থেকে নগদ টাকা চলে গেছে, সম্পদ চলে গেল, সম্পদ চলে গেল হচ্ছে ক্রেডিট, টাকাটা ক্রেডিট দিকে বসবে। ব্যাখ্যা কি দিব আমরা ব্যাখ্যা দিব নগদে ভাড়া পরিশোধ। জাস্ট লিখে দিব, মানে যেটাই আমাদের লেনদেন সেটাই আমাদের ব্যাখ্যা। তারপরে হচ্ছে মার্চের হচ্ছে 9 তারিখ। মার্চের 9 তারিখে লেখা আছে নগদে সেলাই মেশিন ক্রয় করা হলো 15,000 টাকা। যেহেতু আমাদের এটা হচ্ছে টেইলারিং ব্যবসা, সেলাই মেশিন ব্যবসা, সেখানে কাপড় চোপড় সেলাই করে, তাহলে নগদে সেলাই মেশিন ক্রয় করা হলো 15,000 টাকা। দেখো সেলাই মেশিনটা কিন্তু এই ব্যবসার জন্য সম্পদ, তাহলে সম্পদের নামে কিন্তু লিখতে হয়। তো সম্পদের নামে লিখলে এখানে কি মেশিন কিনলাম আমরা কিনলাম হচ্ছে সেলাই মেশিন। তাহলে আমরা কি নাম দিব? সেলাই মেশিন। সেলাই মেশিন লেখার কারণ হচ্ছে এখানে সেলাই মেশিনটা হচ্ছে সম্পদ, আর সম্পদ ক্রয় করলে সম্পদের নামে লিখতে হবে। এরপরে হচ্ছে আমরা কি করলাম? ক্রয় করলাম। তো ক্রয় করলে কি যাচ্ছে? টাকা চলে যাচ্ছে। তাহলে আরেকটা পক্ষ হচ্ছে নগদান হিসাব। তাহলে সেলাই মেশিন আর নগদ। তো সেলাই মেশিন সম্পদ, সম্পদ ব্যবসায় বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইলে হচ্ছে ডেবিট। তাহলে সেলাই মেশিনের টাকাটা কোন ঘরে লিখবো? আমরা ডেবিট ঘরে লিখবো। কত টাকা? 15,000 টাকা। নগদান হিসাব সম্পদ, এই সম্পদটা এখান থেকে চলে গেছে, সম্পদ চলে গেছে হচ্ছে ক্রেডিট। টাকাটা কোন দিকে লিখবো? আমরা টাকাটা লিখবো হচ্ছে আমরা ক্রেডিট দিকে লিখবো। ব্যাখ্যা কি দিব? ব্যাখ্যা হচ্ছে নগদ অর্থ দিয়ে সেলাই মেশিন ক্রয়, সেলাই মেশিন ক্রয়। একেবারে সহজ ব্যাখ্যা। ব্যাখ্যা নিয়ে খুব চিন্তা করতে হবে না, অঙ্ক করতে করতে তোমার ব্যাখ্যা অটোমেটিকলি তোমার কাছে চলে আসবে। তারপর হচ্ছে মার্চের 14 তারিখ, মার্চের 14 কি লিখছে? কাপড় সেলাই বাবদ মজুরি আদায় হলো 2,000 টাকা। কাপড় সেলাই করে আমি মজুরি পাইলাম 2,000 টাকা। তাহলে আমার কাছে টাকা আসছে, টাকা আসার অর্থ হচ্ছে একটা এন্ট্রি হবে হচ্ছে নগদান হিসাব, মানে নগদ টাকা আসছে। আচ্ছা, এখন কি করলাম? আমি সেলাই বাবদ কি করলাম? আয় করলাম। তো সেলাই বাবদ আয় করলে এটা হচ্ছে কি আয়? সেবা আয়। এটাকে আমরা বলি সেবা আয়, অথবা তুমি বলতে পারো মজুরি আয়ও তুমি বলতে পারো। তো নগদান হিসাব হচ্ছে সম্পদ, যেহেতু আমি টাকাটা ইনকাম করলাম, সম্পদ বাড়লে হচ্ছে ডেবিট। নগদান হিসাব সম্পদ, ডেবিট। ডেবিট হওয়ার ফলে টাকাটা কোন ঘরে বসবে? টাকাটা, নগদের টাকাটা বসবে হচ্ছে দুইটা অপশন, ক্রেডিটও আছে, ডেবিটও আছে, ক্রেডিট আছে। যেহেতু সে ডেবিট, টাকাটা ডেবিট করে বসবে। কত টাকা বসবে? 2,000 টাকা বসবে।
সেবা আয় সে হচ্ছে আয় হিসাব, আর বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট, যেহেতু সে ক্রেডিট টাকাটা কোন ঘরে বলবে, টাকাটা ক্রেডিট করে। ব্যাখ্যা কি দিবা? ব্যাখ্যা দিবা, ব্যাখ্যা হচ্ছে নগদে সেবা দেওয়া হলো, নগদে সেবা দেওয়া হলো, সিম্পল হয়ে গেল। তারপর হচ্ছে দোকানের প্রচারণা বাবদ ব্যয় 1000 টাকা, এটা হলো মার্চে কত 17। তো দোকানের প্রচারণা করলে কি হয়, একটা দোকানের প্রচারণা করলে এটাকে আমরা বলি বিজ্ঞাপন। দোকানের প্রচারণার জন্য যে কোনো খরচ করলে সেটাকে আমরা বলি বিজ্ঞাপন। তাহলে একটা পক্ষ হচ্ছে বিজ্ঞাপন। আচ্ছা, একটা পক্ষ যদি বিজ্ঞাপন হয় তাহলে কি হবে, আমি দোকানের প্রচারণা বাবদ ব্যয় করলাম 1000 টাকা, তাহলে আমার পকেট থেকে কিন্তু 1000 টাকা চলে গেছে। 1000 টাকা চলে যাওয়ার অর্থ হচ্ছে নগদ টাকাও চলে গেছে। বিজ্ঞাপন কি হিসাব? বিজ্ঞাপন হচ্ছে ব্যয় হিসাব। ব্যয়টা এখানে বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট। তার মানে বিজ্ঞাপনের টাকাটা আমি কোন করে লিখবো, আমি ডেবিট করে লিখবো। কত টাকা হচ্ছে, এটা হচ্ছে 1000 টাকা। নগদ কি হিসাব? নগদ সম্পদ, সম্পদটা এখানে কমে গেলে ক্রেডিট, তাই নগদের টাকাটা আমি কোন করে লিখবো, ক্রেডিট করে লিখবো। ব্যাখ্যা কি দিবা? ব্যাখ্যা দিবা হচ্ছে নগদ অর্থ দিয়ে কি করলাম, বিজ্ঞাপন করলাম, বিজ্ঞাপন। আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের বাকি থাকলো কয়টা, আরো 3টা। চলো আমরা ওগুলো সলভ করি, আমরা এগুলো উপরে লিখবো। চলো দেখি আমরা। গ্রাহক হতে সেলাইয়ের মজুরি বাবদ প্রাপ্য 1500 টাকা। প্রাপ্য, প্রাপ্য মানে হচ্ছে এই টাকাটা আমি ভবিষ্যতে পাবো। তো ভবিষ্যতে কোনো কিছু পাইলে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে সম্পদ। তার মানে এই টাকাটা আমরা এখনো পাই নাই। এটা কি হবে, এটা হলো মার্চের কয় তারিখ, এটা মার্চের 22 তারিখ। ভালো করে বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে প্রাপ্য হিসাব। তাহলে আমরা কি লিখবো, প্রাপ্য, বা প্রাপ্য, আমরা প্রাপ্য হিসাব লিখি, আমরা প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কত টাকা, প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ। আরেকটা পক্ষ কি হবে, আরেকটা পক্ষ হচ্ছে গ্রাহক হতে সেলাইয়ের মজুরি হবে, তাহলে প্রাপ্য মজুরি, প্রাপ্য। একটা হচ্ছে প্রাপ্য হিসাব, একটা হলো মজুরি হিসাব। একটা হচ্ছে মজুরি হিসাব, অথবা তুমি সেবা আয় হিসাবও লিখতে পারো। তো প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ, সম্পদ এখানে বাড়ছে, যেহেতু টাকাটা তার কাছ থেকে ভবিষ্যতে আমি পাবো, তার মানে আমার সম্পদটা বৃদ্ধি পাইছে। সম্পদ বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট, তাই আমি টাকাটা লিখবো কোন দিকে, এই 1500 টাকা আমি লিখবো হচ্ছে ডেবিট করে লিখবো। মজুরি হিসাব হচ্ছে আয়, এখানে মজুরি হিসাব কিন্তু ব্যয় হিসাব সাধারণত, কিন্তু এখানে মজুরির মাধ্যমে আমি কি পাচ্ছি, টাকাটা আমি পাচ্ছি, এই জন্য এটা আমার জন্য আয় হিসাব। আয় বাড়লে হচ্ছে ক্রেডিট, আমরা টাকাটা ক্রেডিট দিকে লিখবো। এখন আমি ব্যাখ্যা কি দিব, ব্যাখ্যা হচ্ছে মজুরি বাবদ প্রাপ্য হিসাব, মানে মজুরি বাবদ আমি কি হইলাম, প্রাপ্য হইলাম তার কাছ থেকে। এই ব্যাখ্যাটা দিলে হবে, তুমি অন্যরকম ব্যাখ্যা দিলে অসুবিধা নাই। তারপর হচ্ছে সেলাই মেশিন মেরামত করা হলো 300 টাকা। তো সেলাই মেশিন মেরামত করলে এটা কয় তারিখ, এটা হচ্ছে মার্চের 25 তারিখ। সেলাই মেশিন মেরামত করলে কি হবে, সেলাই মেশিন মেরামত করা হলো 3300 টাকা, তার মানে আমার পকেট থেকে টাকা চলে গেছে। কেন টাকা গেছে, মেরামত। তো মেরামত নিজে একটা হিসাব, মেরামত হিসাব। আর একটা হলো টাকা চলে গেলে কি হিসাব, টাকা চলে গেলে নগদান হিসাব। মেরামত হিসাব কি, মেরামত করলে সাধারণত আমাদের কি হয়, ব্যয় হয়, তার মানে ব্যয়টা এখানে বৃদ্ধি পায়। ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই ডেবিট, তার মানে মেরামতের 300 টাকা কোন ঘরে বসবে, ডেবিট ঘরে বসবে। নগদান কি হিসাব, সম্পদ, সম্পদ চলে যাচ্ছে ক্রেডিট, টাকাটা ক্রেডিট করে বসবে। ব্যাখ্যা কি দিবা, ব্যাখ্যা দিবা নগদে মেরামত করা। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে আমাদের লাস্ট ওয়ান, সেটা হচ্ছে মার্চের কত তারিখ, মার্চের 30 তারিখ। সেটা হচ্ছে 22 তারিখে বিলের অর্থ আদায় 1200 টাকা। 22 তারিখ বলতে এখানে 22 তারিখটা না, এখানে আছে মেবি, হ্যাঁ আছে। গ্রাহকের হাতে সেলাই মজুরি বাবদ 1500 টাকা, 22 তারিখের বিলের অর্থ আদায় 1200, মানে আমি 1200 টাকা পেয়ে গেছি। 1200 টাকা পেলে কি হবে, একটা হচ্ছে টাকা যেহেতু পাইছি, একটা হচ্ছে কি হিসাব, নগদ হিসাব। এই নগদটা হচ্ছে এখানে এখন সম্পদ, আরেকটা কি হিসাব, আরেকটা হচ্ছে যেহেতু পাইছি এটা প্রাপ্য হিসাব ছিল। এই প্রাপ্য হিসাবটা কিন্তু এখন প্রাপ্য হিসাব নাই, এটা এখন কি যাবে, কমে যাবে। নগদ টাকা সম্পদ, সম্পদ বাড়লে হচ্ছে ডেবিট, ডেবিট কত টাকা হবে এখানে, 1200 টাকা হবে। আর প্রাপ্য হিসাবটাও সম্পদ ছিল, এতক্ষণ সম্পদ আকারে ছিল, এখন আসলে সম্পদ নাই, টাকাটা আমি পেয়ে গেছি, তাহলে সম্পদটা কমে গেলে কি হবে, ক্রেডিট। এবং ব্যাখ্যা তুমি কি দিবা, ব্যাখ্যা দিবা হচ্ছে প্রাপ্য হিসাব,
প্রাপ্ত হলো, হ্যাঁ প্রাপ্য হিসাবটা এখন আমি পেয়ে গেছি, প্রাপ্ত হলো। এবং জাবেদার শেষে কিন্তু যোগফল মিলাতে হয়, ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল তুমি এখানে লিখে এরকম করে তুমি ক্লোজ করে দিবে। আশা করি তোমরা জাবেদাগুলো বুঝতে পারছো, কেমনি পরীক্ষা হলে এগুলো করতে হবে। আমরা আমাদের এই চ্যানেলে আমরা প্রত্যেকটা অধ্যায়ের জন্য বেসিক থেকে শুরু করে যে অঙ্কগুলো পরীক্ষা আসবে সবগুলো অঙ্ক ধারাবাহিকভাবে আমরা সলভ করে আমাদের চ্যানেলে আমরা আপলোড করবো। আশা করি তোমাদের অনেক উপকার